হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন আমি দেখো একটা মোচা নিয়েছি। তো মোচাটাকে এখন চুলে কেটে নেওয়া হবে। তো মোচাটাকে চুলে এইভাবে কেটে নেওয়া হয়েছে। এখন ধুয়ে দিয়েছি। এখন এটাকে একটু প্রেশার কুকারে একটু সিটি মেরে নেব। তো প্রেশার কুকারে বসিয়ে দিয়ে এর মধ্যে একটা লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। তো লবণ হলুদটা দিয়ে এখন এটাকে 2-3টে সিটি মেরে নেব। আর এখন এদিকে আলু ভাজাগুলো বসিয়ে দিয়েছি হলুদ লবণ মেখে। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো বসিয়ে ওদিকে আমি মোচাটাকে এখন একটু হালকা করে পাটায় পেটে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতে আমি এগুলোকে একটু বেটে নেব। আলুগুলোকে দেখো নামিয়ে নিয়েছি আর মোচাটাকে আমার বাটা হয়ে গেছে। এখন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন একটু তেজপাতা দিয়ে দিলাম। এখন গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। আর এখন একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরেটা ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু আদা ফোড়ন দিয়ে দিচ্ছি। আদাটাকে দিয়ে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে বিচি ছাড়িয়ে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এখন এই বেটে রাখা মোচাটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। তো অল্প করেই দেবো, কারণ মোচা সিদ্ধ করার সময় দেওয়া হয়েছিল। তো লবণটা এখানে কম হয়েছে, আর একটু লাগবে আর কি, পরে দেবো। তো এইভাবে দিয়ে এখন এটাকে মিশিয়ে নেব। আর এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন এর মোচার সাথে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে 4টা কাঁচা লঙ্কা ফেটে দিয়ে দিলাম। এখানে তোমরা ইচ্ছা করলে আরও অনেক কিছুই দিতে পারো, মটরশুঁটি, তারপরে ছোলা বা ডালের বড়ি। তো আমি আর কিছু দিইনি আজকে, তো শুধু আলু ভেজে দিয়ে দিলাম। অনেকে অনেক কিছু খায় না, তো সেই কারণে। তো এইভাবে আলুটা ভেজে নিয়ে দিয়ে এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। তো সবগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা নতুন যারা এসেছো, যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করবে, পাশে আসবে। আমি জানি তোমরা কোথায় থাকো, তাহলে জানতে পারবো। আর পুরনো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই পাশে থাকবে। তো এইভাবে আমার মোচা রান্নাটা হয়ে গেল। এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো। আর এদিকে আমি একটু ডাল বসিয়েছি, মটর ডাল। এর মধ্যে একটু পেঁপে দিয়ে দিয়েছি। তো ডালটা হয়ে গেছে, আর একটু সিদ্ধ করে নামিয়ে নেব। আর এখন এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে পরে আর একটু ঘি দিয়েছি। দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। তো এইভাবে মোচা রান্নাটা হয়ে গেল। তো মোচাটা তো খুবই উপকারী শরীরের জন্য। তো এই আর কি বানানো হলো। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখন এটাকে সার্ভ করে দিলাম এবং তোমরা আমার পাশে থেকো। নমস্কার।